যে আমরা আজ না হয় কাল, আমরা এই বছর না পারি আগামী বছর, যুগ পার না পারি আমরা শতাব্দী কাল পরে হলেও ইনশাআল্লাহ বাবরি মসজিদকে আবার তার যথাস্থানে পুনর্নির্মাণ করেই ছাড়বো। আমরা না পারলে সন্তানদেরকে ওসিয়ত করে যাব, তারা না পারলে তাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাবে। ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য দশকের পর দশক ধরে রক্ত দিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ এই পাক ভারত উপমহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানরাও এই উপমহাদেশের মসজিদে আকসা বাবরি মসজিদকে পুনরুদ্ধার করার জন্য তাদের যা করতে হয় তারা তাই করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই উদ্দেশ্য আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এটাকে যেন আল্লাহ পাক তার দ্বীনের জন্য এই উপমহাদেশে ইসলাম এবং মুসলমানদের জাগরণের একটা প্রতীক হিসেবে, মাইল ফলক হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মসজিদ যেই জায়গাটায় আমরা প্রাক্কলন করেছি, আমরা যেখানে প্ল্যান করেছি মসজিদ যেই জায়গাটায় হবে আমাদের এই স্টেজের পেছন দিকে, তো আলহামদুলিল্লাহ তার প্রায় মূল জায়গা যেটুক নিয়ে আমরা খুব আতঙ্কিত ছিলাম, শঙ্কিত ছিলাম। আমি 2021 সালে গ্রেফতার হওয়ার আগেই সেই জায়গাটা বায়না করেছিলাম। এরপরে তো তুফান শুরু হয়ে গেল আমাদের উপর দিয়ে, আমরা সব লন্ডভন্ড হয়ে গেলাম। 3 বছর এই মাদ্রাসা সিলগালা ছিল। এই মাদ্রাসায় আমাকে গ্রেফতার করার পরে পুলিশ রেড দিছে, দিয়ে এখানে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, স্টাফ যা পেয়েছে, মাদ্রাসা বন্ধের সময় ছিল রমজান মাস, সবাইকে গ্রেফতার করে নিয়ে গেছে। 3 বছর পর্যন্ত মাদ্রাসা সিলগালা ছিল। এখানে শুধুমাত্র একজন কোন মাদ্রাসার মুহতামিম সাহেব, ওনার অনবদ্য অবদান, ভূমিকা, অনেক কষ্ট স্বীকার করে শেষ পর্যন্ত ওই জমিটা যেটা আমরা মসজিদের জন্য বায়না করেছিলাম, পূর্ণটা না হলেও তার 60% মসজিদের নামে, সেটা আলহামদুলিল্লাহ সাফ কবলা দলিল হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে, অবশিষ্টটুকু না হলেও আমাদের মসজিদ নির্মাণে কোনো সমস্যা হবে না। বাকি জায়গাটুকু, অবশিষ্ট জায়গাটুকু হলে ক্যাম্পাসটা, মসজিদের চত্বরটা আরো সুন্দর হবে। যাদের জায়গা আছে এই জায়গায়, তাদের আত্মীয় স্বজন আপনজনরাও আছেন, আপনারা তাদেরকে বুঝায়েন যে এত বড় একটা ঐতিহাসিক কাজ হচ্ছে, এটাতে এমনিই জমিন দেওয়া দরকার। এই মাদ্রাসার, এই মসজিদটার কাজের জন্য তো মুসলমানদের, আমি তো আর ব্যক্তিগত কিছু বানাচ্ছি না, এখানে উম্মতের পক্ষ থেকে, পুরা উম্মার পক্ষ থেকে আমরা একটা স্থাপনা, আল্লাহর ঘর, মসজিদ এবং সাধারণ মসজিদ নয়, বাবরি মসজিদের নামে নামকরণ করে সেই মসজিদ আমরা এখানে নির্মাণ করার উদ্যোগ নিয়েছি। আপনাদেরও সর্বাত্মক ভূমিকা, সহযোগিতা এবং অংশগ্রহণ থাকা চাই। সেইভাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভাই এই বাবরি মসজিদের জমিদাতা সদস্য হয়েছেন। আমরা 313 জন জমিদাতা সদস্য সংগ্রহের অভিযান শুরু করেছিলাম এবং অনেক ভাই সদস্য হয়েছেন। 1 লক্ষ টাকা করে তারা পরিশোধ করেছেন। সেই টাকাগুলি দিয়েই আসলে মূলত এই জমিটা কেনা হয়েছে। ইতিমধ্যে আমরা এখানে প্রায় 7 একর জায়গা কিনেছি। তো এই জায়গা কিনতে তো প্রায় 6-7 কোটি টাকা খরচ হয়েছে। আরো বেশি অন্যান্য উন্নয়নমূলক কাজ সহ 10 কোটি টাকার উপরে এই ক্যাম্পাসে ইতিমধ্যে খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ এই জমিদাতা সদস্য এখনো সংগ্রহ চলছে। 1 লক্ষ টাকা করে প্রদান সাপেক্ষে যে কেউ সদস্য হতে পারেন ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো যে মসজিদ নির্মাণের কাজে আমরা অতি দ্রুতই ইনশাআল্লাহ হাত দিব। এখানে এই বর্ষায় আমরা জায়গাটা ভরাট করার উদ্যোগ নিয়েছিলাম। এটা আপনাদের কাছে বলি, আপনাদের এলাকার মানুষের জানা দরকার, সহযোগিতাও দরকার। এই জায়গাটা ভরাট করার জন্য সরকারিভাবে এই নদীতে যেখানে বালু ভরাট হয়ে গেছে, নদীটা শুকিয়ে গেছে, তো সেখান থেকে কিছুদিন পর পর এমনিতেই সরকারিভাবে নদী ড্রেজিং করা হয়, করতে হয়, নাহলে তো নদী বন্ধ হয়ে যাবে। তো আমরা PIWTA থেকে
সরকারের উদ্যোগেই এখানে নদী ড্রেজিং করে বালুটা যেন এখানে ভরাট করা হয় সেই রকম সরকারিভাবে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কিন্তু স্থানীয় কিছু মানুষ সহযোগিতা করেন নাই, তারা এটার বিরুদ্ধে আপত্তি জানাইছেন। এই জন্য আমরা আর নদী থেকে সরকারি অনুমোদন হওয়া সত্ত্বেও মসজিদের জমিটা ভরাট করতে পারি নাই। তো আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই, মসজিদের জমিটা যেন আমরা ভরাট করতে পারি। ভরাটটা শেষ হলেই ইনশাল্লাহ নির্মাণ কাজ শুরু হবে। এখানে নির্মাণ কাজের জন্য আমরা এক একটা জায়নামাজ পরিমাণ জায়গা নির্মাণের জন্য 50,000 টাকার একটা পূর্ব অনুমান আমরা করেছি প্রাক্কলন। যারা এই ফান্ডে দান করতে চান তারা এই 50,000 টাকা করে দিবেন। দেওয়ার জন্য আপনাকে কোথাও যাইতে হবে না, কোথাও আসতেও হবে না। এখন উন্নত প্রযুক্তির যুগ, এই উন্নত প্রযুক্তির সহায়তায় যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাবরি মসজিদের জমির ফান্ডে, নির্মাণ ফান্ডে খুব সহজেই আপনারা অর্থ দান করতে পারবেন। এমনকি আপনারা যদি এটা প্রকাশন করতে না চান নাম ঠিকানা, সেটাও সম্ভব। যেটা আমরা বলেছিলাম যে আমরা বাবরি মসজিদ ঢাকা নামে একটা অ্যাকাউন্ট খুলেছি। সেই অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্টে ডিজিটাল দান বক্স একটা অপশন আছে, সেই ডিজিটাল দান বাক্সও খোলা হয়েছে। ডিজিটাল দান বাক্সের অর্থ হলো সেখানে একটা কিউআর কোড আছে। এই কোডটা আমাদের মাদ্রাসার এই আপনাদের মাহফিলের চতুর্পাশে বিভিন্ন বড় বড় ব্যানারের মধ্যে সেই কোডটা আপনার সেখানে স্ক্যানিং করা আছে, ছাপানো আছে। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা অন্তত ছবিটা তুলে নিয়ে যান, যে কিটা আছে, এই যে স্ক্যানটা যে আছে, কিউআর কোডটা, এই যে এটার মধ্যে এখানে তো ছোট করে আছে। আপনারা দেখবেন যে মাদ্রাসার চতুর্দিকে এটা আমরা ফেস্টুনের মধ্যে টানায় দিছি, ফেস্টুনের মধ্যে টাঙানো আছে। সেখান থেকে আপনারা এটাকে ছবিটা তুলে নিয়ে যাবেন। সেই ছবিটা তুলে নিয়ে গেলে এটা যে কাউকে আপনি ফরওয়ার্ড করে দিবেন বা যে কারো কাছে আপনি সেই ছবিটা দিয়ে দিবেন। কিউআর কোডটা সে স্ক্যান করলেই এটা, আজকাল মোবাইল ব্যাংকিং এর, সবাই মোবাইল ব্যাংকিং করি আমরা, যে কোনো ব্যাংকের যে অ্যাপস থাকে সেই অ্যাপস থেকে কিউআর কোড স্ক্যান করলে, অথবা বিকাশ, নগদ, রকেট, এই জাতীয় অ্যাকাউন্ট যাদের আছে সেখানেও কিউআর কোড স্ক্যান করার একটা অপশন থাকে। সেই স্ক্যান করলেই বাবরি মসজিদের অ্যাকাউন্ট সেখানে শো করবে। তারপরে আপনি কত টাকা দিতে চান ওটা সেন্ড করে দিলে অটোমেটিক আপনাদের অ্যাকাউন্ট থেকে, বিকাশ অ্যাকাউন্ট থেকে, নগদ অ্যাকাউন্ট থেকে, রকেট অ্যাকাউন্ট থেকে অথবা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাবরি মসজিদ ঢাকার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তো এই জন্য আমরা আশা করব যে যারা যতটুকু পেরেছেন, করেছেন, করতেছেন, কিন্তু অন্তত সকলেই আপনারা আপনাদের মোবাইলের ক্যামেরা দিয়ে বাবরি মসজিদের যে কিউআর কোডটার ছবিটা তুলে নিয়ে যাবেন এবং আপনি 10 জনের কাছে যদি এই ছবিটাও পৌঁছে দিতে পারেন, ফরওয়ার্ড করে দিতে পারেন, তাহলে ওই 10 জন আরো 10 জনের কাছে ফরওয়ার্ড করলে প্রত্যেকে দেখা যাবে যে আপনার মাধ্যমে 100 জন, 1000 জনের কাছে এই কিউআর কোডটা পৌঁছে যাবে। এবং যে এই কিউআর কোডে স্ক্যান করে অল্প টাকা, বেশি টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা সব দেওয়া সম্ভব। কোনোটাই কঠিন কিছু না, শুধুমাত্র স্ক্যান করবে আর টাকাটা সেন্ড করে দিবে। ক্ষুদ্র ক্ষুদ্র টাকাও দিতে পারেন। একজন রিক্সাওয়ালা ভাই, একজন শ্রমিক ভাই, একজন বোন গার্মেন্টস শ্রমিক, আপনিও 10 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে এই মহৎ কাজের মধ্যে আপনার অংশগ্রহণ করতে পারেন। ভারতের মুর্শিদাবাদে দেখছেন, মানে কয়েক কিলোমিটার রাস্তা জাম হয়ে গেছে মানুষের ভিড়ে। প্রত্যেকে
ইট নিয়ে আসছে সাথে করে, ইট বাবরি মসজিদ নির্মাণ করার জন্য ইট দিবে। কেউ 10টা ইট, কেউ 20টা ইট কান্দে করে নিয়ে আসছে, কেউ সিমেন্ট নিয়ে আসছে। তো এইভাবেই ইনশাল্লাহ আমরাও হয়তো সামনে এই আহ্বান জানাবো, সারা দেশের মানুষের সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ বাবরি মসজিদকে একটি চেতনার প্রতীক হিসেবে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ।